আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা শানের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জায়গাতে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলে একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা শানহু আমাদেরকে কত বড় সম্মানিত করছেন, কত বড় দামি করছেন আমার ভাই। আমরা এই কথাগুলো অনেকেই শুনি এবং অনেকে এই কথাগুলো বলি যে আমরা একটা সামান্য তুচ্ছ একটা নাপাক পানির দ্বারা সৃষ্টি, যেই পানি হাতে নিয়ে গর্ব করার কিছুই না, যেই পানিটা একবারে দুর্গন্ধ নিকৃষ্ট একটা পানি আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা শানহু আমাদেরকে বলেন, তোমাদেরকে আমি নাপাকে সৃষ্টি করি নাই, পাকে সৃষ্টি করছি। পাক, আমরা পাকে সৃষ্টি, কিন্তু আমরা এই কথা মানুষ অনেকেই জানি যে আমরা বলি এবং অনেক আলেমরাও বলে দেন নাপাকে সৃষ্টি মানুষ। মূলত মানুষ নাপাকে সৃষ্টি না, মানুষ হয়েছে পাকে সৃষ্টি। মুফাসসির কেরাম দৃষ্টান্ত দিছেন, মানুষের পেটের ভিতরে যে পায়খানা প্রস্রাব আছে, এটা যতক্ষণ পর্যন্ত তার এই প্রস্রাব কাপড়ে না লাগবে, শরীরে না লাগবে বের হয়ে, ততক্ষণ পর্যন্ত নাপাক না, ভিতরে পাক। পেটের ভিতরে প্রস্রাব পায়খানা রয়ে গেছে, পাক রয়ে গেছে, ওই অবস্থায় সে অজু করে নামাজ পড়লে নামাজ হবো, রোজা হবো, সব হবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি সামান্যতম একটু পায়খানা রাস্তা দিয়ে অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে ভিড় হয়ে আসে, সাথে সাথে নাপাক, অপবিত্র হয়ে যায় সে। তখন তার দৌত করিয়া ধোয়া পরিষ্কার করিয়া হেরিয়া এরপরে অজু করিয়া এরপরে তার নামাজ পড়তে হবে। কিন্তু ভিতরে যে রয়ে গেছে পায়খানা, পেটের ভিতরে প্রস্রাব রয়ে গেছে, সেটা তো আল্লাহ তাআলা যদি নাপাক ধরতেন তাহলে তো এই লোকটা সবসময় নাপাক থাকতো। পাক কোন সময় হইত? কারণ একটা মানুষের পেটের ভিতরে সম্পূর্ণ প্রস্রাব বাইর না, সম্পূর্ণ পায়খানা বাইর না। এখন ঠিক আমার আপনার ভিতরে এই নাপাক পানিটা বের হয়ে যদি একবারে বাহিরে আসে তাহলে হয় নাপাক, আর ভিতরে থাকলে হয় পাক। মুফাসসির কেরাম বলেন কিভাবে, বলে দুইটা পদ্ধতির দ্বারাই শরীরের ভিতর থেকে ওই পানিটা বের হয়ে আসলে নাপাক হয়ে যায়। একটা হলো বাতাস লাগলে, নাপাক পানিটা যখন বের হয়ে আসে, বীর্যটা বের হয়ে আসে, বীর্যুর ভিতরে যদি নাপাক মানে বাতাস লাগে তাহলে হয়ে যায় নাপাক। আর যদি আলো লাগে, সূর্যের তাপ লাগে, তবু হয়ে যায় নাপাক। সূর্যের তাপ, আলো এগুলো লাগলে হয় নাপাক। আর বাতাস লাগলে হয় নাপাক। আর পেটের ভিতরে, শরীরের ভিতরে থাকা সত্ত্বে এটা বাতাসও লাগে না, আলোও লাগে না, এই কারণে থাকে পাক। মারাত্মক একটা কথা। মানুষটা পাক কিভাবে হয়? এই নাপাক বাইরে এই পানিটা নাপাক হয়ে যায়, ভিতরে থাকলে পাক থাকে, তাহলে মানুষটা পাক কেমনে, পবিত্র কেমনে? এটা উত্তর হলো, মা এবং বাবার মাধ্যমে যখন মিলন হয় তখন এটা এমন পদ্ধতির দ্বারাই মায়ের জরায়ুতে প্রবেশ করে, না দুনিয়ার কোনো আলো লাগে, না কোনো বাতাস লাগে, ওটা ভিতরেই যাইতেছে। একটা টিউবের ভিতরে যেরকম বাতাস ভরার পর বাতাস কোনো মতেই বাইরে পারতেছে না,
না ভারণের কারণে, টিউব খোলার কারণে ভারীর ভারী টনের টন মাল নিয়ে যাইতেছে গাড়ি, এই বাতাসে টনের টন মাল লইয়া দেওয়ার সহযোগিতা করতেছে, সাহায্য করতেছে। কিন্তু কোনো মতে যদি লিক করে তাহলে ওই চাক্কা একদম লেকটা যা, তখন আর গাড়ি চলতে পারে না। তাহলে বোঝা গেল বাতাসটারে স্ট্রং রাখছে এই টিউবের ভিতরে রাখার কারণে, না ঢুকতে পারতেছে বাতাস, না আর বাইরিতে পারতেছে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু নাফাক পানিটাকে এমন পদ্ধতির দ্বারা ট্রান্সফার করতেছে, নিতাছে, না আলো লাগে না বাতাস লাগে, যার কারণে আলো লাগার কারণে হয়তো নাফাক, বাতাস লাগার কারণে হয়তো নাফাক যদি বের হয়ে আসতো। যত এটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতির দ্বারা এটা ট্রান্সফার করছেন, নিছেন, ভিতরে গেছেন, আর ওইখান থেকে আল্লাহ তাআলা আস্তে 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 মানুষটাকে বানাইছেন, তৈরি করছেন। এই কারণে মানুষটা ওই পানির দ্বারায় সৃষ্টি হওয়াতেও ওই মানুষটা হলো পাক, নাপাক না। তাহলে মানুষ পাকের সৃষ্টি, নাপাকের সৃষ্টি না। আর পাক কিভাবে হলো? এই পানিটাই যদি বের হয়ে আসে, দুনিয়ার আলো এবং বাতাস লাগলে হইতো নাপাক। মূলত এটা তো বের হয়ে আসছে না, ভিতরেরটা ভিতর থেকেই গেছে। শরীরের ভিতরের পানিটাই শরীরের ভিতরে প্রবেশ করছে, কোনো দুনিয়ার আলোও লাগে না, বাতাসও লাগে না। এই কারণে পাক আমার ভাই। মানুষ পাকের সৃষ্টি, কিন্তু আমরা আলেমদের কাছে, বক্তাদের কাছে শুনে থাকি মানুষ নাপাকের সৃষ্টি, মানুষ নিকৃষ্ট, মানুষ তুচ্ছ। অথচ আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, আশরাফুল মাখলুকাত। মানুষের সাথে কোনো সৃষ্টি জগতের তুলনা করা যায় না। আমরা যখন একটা ফুল হাতে নিয়ে বলি ফুলটা কত সুন্দর, ফুল তার ভাষায় বলতে থাকে আমাকে তোমরা সুন্দর বলতেছো, কিন্তু আল্লাহ তো আমাকে সুন্দর বলে নাই, আল্লাহ তো বলছে মানুষ সবচেয়ে সুন্দর। চিন্তা করে, মানুষ সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আমরা একটা জিনিসের প্রশংসা করি, এটা কত সুন্দর, অথচ ওই জিনিসটাকে আল্লাহ তাআলা বলেন নাই তুই সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, মানুষের মতো সুন্দর আর নাই। মানুষ সবচেয়ে জানে, সম্মানিত, মানুষের মতন সম্মান আল্লাহ তাআলা ফেরেশতারও দেয়। জিনদের সম্মান নাই, মর্যাদা নাই, ফেরেশতাদের সম্মান মর্যাদা নাই, আল্লাহ তাআলা মানুষের সম্মান মর্যাদা দিয়েছেন। মানুষ সবচেয়ে উত্তম, সবচেয়ে জানে। কিন্তু এই মানুষ পাকের সৃষ্টি হলেন। এই মানুষ শিশুবালা মায়ের পেটে যখন ছিল, তখন ইসলামের বিধিবিধানের ভিতরেই সে রয়ে গেলেন। কিভাবে রইলেন? যে প্রথম অবস্থায় মায়ের পেটের ভিতরে এই সন্তানরা নামাজের ভিতরে যেরকম দাঁড়ায়, প্রথম দাঁড়ানোর মতন ছিল, নামাজের মধ্যে যেরকম রুকু যায় এরকম রুকু অবস্থায় ছিল, নামাজের ভিতরে যেরকম সেজদায় যা এরকম আসার আগে, দুনিয়াতে ঘনিষ্ঠ হওয়ার আগে আগে সেজদা অবস্থায় ছিল। আল্লাহ তাআলা তাকে ইসলামের বিধিবিধানের উপরেই রাখছিল ছোটবেলা। এই কারণেই কোনো বাচ্চা নাবালক মারা গেলে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ইসলামের বিধিবিধানের ভিতরে সে ছোটবেলা ছিল। পরবর্তী তার মা বাবা, তার আত্মীয় স্বজন, এদের পরিবেশের সাথে তাল মিলায় চলতে যায় খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই করছেন, সম্মানিত করছেন।